লাইটটা এখান থেকে দিবে 45 ডিগ্রি আপনার চেয়ারের এই পাশে চলে আসবে, আর ব্যাক লাইটটা একটু ক্যারেক্টার এই পাশে যাবে। ব্যাক লাইটটা কি রকম হার্ড লাইট হবে? রেড ফিল্টার দিবা, ব্যাকে দিবা না রেড ফিল্টার সামনে দিবা? স্যার ব্যাকে দিন, মানে সাইড থেকে স্যার আসবে, সাইড থেকে দিবা। তাহলে একটু রেড একটা জেলেটিন ফিল্টার দিয়ে দিবা। আচ্ছা, এইটার বইয়ের ভাষায় এটার নাম হইতেছে জেলেটিন ফিল্টার, কিন্তু রূপম ভাইরা এটা কি বলেন সাধারণত? আমরা বলি জেল পেপার, বুঝছেন? জেলেটিনটারে এটা জেলে গিয়া রূপ ধারণ করতে। জেলেটিন ফিল্টার এটার উপর ধরনের জেলেটিন ফিল্টার তুমি বাজার থেকে কিনতে আসবে, এটা ফিট হিসাবে কিনা জেলেটিন ফিল্টার কিনা রোল এক ফিট 2 ফিট বস হিসাবে কিনতে আসবে, রোল থাকে। আচ্ছা এদিকে একটু ওয়েটটা দিয়ে দাও। কি ফ্রেমটার সফটনেসটা আচ্ছা, এটা রুদ্র যেহেতু লাইট ডিজাইনার এখানে আছেন, তুমি মনিটরে লাইট ডিজাইনারকে বুঝবা আগে আবার করে দিতে দিই। আচ্ছা করে তারপরে তুমি লাইট ডিজাইনারকে বুঝবা, যেভাবে আমরা প্রফেশনালি ফিল্ডে কাজ করি। আমরা মনিটরে আগে লাইট ডিজাইনারকে বলি যে ভাই আমরা এই জিনিসটা চাচ্ছি, লাইট ডিজাইনার পরে এভাবে আউটপুটের ব্যবস্থা করে। মানে কেসে কোন আরেকটু পিছায় করুন না বেশি না রুদ্র, আমি তোমাকে বলি জিনিসটা, মানে তুমি লাইট ডিজাইনারকে মনিটর দেখা একটা ব্রিফ করবে, তারপরে দেখো উনি একটা জায়গায় নিয়ে গেছে, তারপর তুমি কারেকশন করলে তোমার দাম দ্রুত। রুমন ভাই আপনি ওনার কাছ থেকে একটা ব্রিফটা নেন। একটা রেড আউটলাইন থাকবে পার্মানেন্ট লক দিয়ে কিন্তু সবকিছু করে কিন্তু লাইট কিন্তু ছোট হবে, এরা বাংলা ভাষা চোখের লাইটটা মানে একটা
স্পেসে বা একটা নির্দিষ্ট জায়গায় একটা লাইট লাইট ছোট করে বন্ধ না তাহলে লাইট ছোট লাইট থাকলে তুমি কাজটা দ্রুত করে ফেলো। আরে ওইটা ওপাশে সুন্দর একটা মেরে ওটা আমরা কি মোটামুটি একটা জায়গায় আসছি? ডিঙ্গিটা একটু দেন। না উনি ছোট করতে দেন, ছোট করতে কাজটা করতে দেন। বাউন্স করে স্ট্যান্ড দাও একটা বাবা। স্যার আমরা কি শর্ট এক্সপ্লেইন করব আপনাকে? আগে লাইটটা উনি দাঁড় করে নেন, তারপরে তুমি এক্সপ্লেন তোমরা কিন্তু কমে যাচ্ছে একদম, মানে ডার্ক ডার্ক যাচ্ছে। ডার্ক বেশি থাকবে ওটা ছাড়াই মনে হয় ভালো ছিল। না আমরা দুইটাই দেখতেছি। আমরা বইতে পেরে না না হালকা লাগে বুঝলাম না ওর লগে আচ্ছা আমরা একটা ইয়া লাইট জায়গা নেই। भाई दूसरी साइड है लाइक वीडियो है फिर আচ্ছা রুদ্র দুই পাশ থেকে আমরা সাধারণত ঠিক এইভাবে ব্যাকলাইট দেই না আর কি, দিলে 0 ডিগ্রি থেকে দেই। হ্যাঁ ওটাই বলতে স্যার 0 ডিগ্রি আমি 0 ডিগ্রি যাচ্ছিলাম 0 ডিগ্রি আর ওদিকটা যে বলছিল স্যার সেদিকে যেভাবে চাইছি একদম পিছন থেকে যে আউটলাইন আসে জিরো পিছন থেকে আরেকটু সফট করে দিতে আর নিচের থেকে নিচে গিয়ে একটু লাইটটা একটু সফট করে না এত নিচে না মানে এটা পর্যন্ত চুল পর্যন্ত আমি দেখবো না এটা কারা কারা ওয়াবা আবার কতক্ষণ বলছি আমরা তো অলরেডি আছি
এই যে এরকম ঠিক আছে, এই যে এখন যে লাইটটা আসছে সফট করে দেবে। এবার সামনে একটা ফিল্টার অথবা কিছু দিয়ে একটু সফট করার জন্য। লাইট সফট করতে না, এই জিনিসটা এই যে সফট এটা থাকবে না এটা থাকবে এটা আচ্ছা, তাহলে একটু চলে আসেন আপনারা রুমে বসেন একটু। এখন আপনারা এই ধরনের একটা লাইট চাইছেন, এটার কারণটা কি সবাই একটু শুনিত? রুদ্র বলো কি কারণে তুমি এটা ওই যে করছো? স্যার ওই এই লাইটটা একটু বৃষ্টির দেখাও, কেন তুমি বৃষ্টির জন্য এটা লাইট করলা? তোমাদের এত প্রিয় বান্ধবীকে কেন তুমি এরকম করলা? ওই যে স্যার ওই যে ছবি তোলার পর যে ফিল্মগুলোর যে একটা রেড লাইটের মধ্যে থাকে না না মানে আমি বলতে চাচ্ছি যে এই লাইটটা যে করলা তার ক্যারেক্টারাইজেশনটা কেমন হইতে পারে? স্যার তার ক্যারেক্টারটা হচ্ছে স্যার স্টোরি টেলিং। সে হচ্ছে সিরিয়াল রিলেটেড কোনো একটা থ্রিলার স্টোরি টেলিং করতেছে, তো ওর জন্য এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে। একটা ডার্ক এনভায়রনমেন্ট, তার মধ্যে একটু রেড দেওয়া হয়েছে। ব্রিটি একটু ইনভেস্টমেন্ট মানে ও হচ্ছে মানে একটা মানে কি বলবো খারাপ পার্সন হিসেবে জাস্ট মতো দেওয়ার জন্য আর কি যে সিরিয়াল কিলারটা আর এটাও ইন্সপায়ার হয়েছে হচ্ছে আপনার ফিল্ম ওয়াশ করার সময় যে রেড লাইটটা থাকে না আপনার যখন নেগেটিভ ওইটা থেকে বেশি ইন্সপায়ার রেড লাইট আর কি সাইডটা দেওয়া হয়েছে। দেখো এইটা দেখো হ্যাঁ স্যার এটা সম্পূর্ণ এই দেখো এটা বেটার না এইটা কম দিলে একটু ভালো হবে। আমরা একটু কম হ্যাঁ একটু বেশি এরকম একটু কম লাইট রাখি, এইরকম একটা লাইট রাখি। দেখেন এই লাইটটা কিন্তু খুব ভালো একটা লাইট হয়েছে, এটা আসলে একটা মানে খুবই ক্রিয়েটিভ একটা লাইট হয়েছে। ক্রিয়েটিভ লাইট যে লাইটটাতে আপনারা চাইলে যে একটা মানুষের স্টোরি টেলিংটা করতে পারেন। কথাটা বলছে আমি একটা গল্প বলি তাহলে তোমাদের সুবিধা হবে। গল্পটা নিয়ে ফিল্ম হইতে আমাদের যে হিটলারের শেষ সময়টা নিয়ে একটা ফিল্ম আছে, ফিল্মের নামটা আমার ঠিক মনে নাই। হিটলারের যিনি ছিলেন মানে পার্সোনাল সেক্রেটারি হিসেবে যে ভদ্রমহিলা কাজ করতেন, অল্প বয়সে জয়েন করছিলেন, ওনার একটা ইন্টারভিউ হয়, মানে উনি তো গল্পটা বলে আর হইতেছে তোমার ওই হিটলারের ওই সময়টা দেখানো হয়। এই সেম জিনিসটা কিন্তু আরেকটা জায়গায় আমরা দেখছি, সেটা হচ্ছে যে টাইটানিকের মতো, যে টাইটানিকের গল্পটাও কিন্তু একজন বৃদ্ধ মহিলা তোমার মানে ব্যাখ্যা করে, তারপরে তোমার জিনিসটা আসে। যদিও কেজিএফ এর যে গল্পটা যেখানে বলে সেটা একটা রুমের মধ্যে, সেটা আবার ইভেন্ট লাইট, সেখানে তোমার ওইভাবে উপস্থাপন করে না, লাইব্রেরি টাইপ ছিল। এটা লাইব্রেরি টাইপে সেটা ইভেন্ট লাইট করছে। কিন্তু এই ধরনের লাইট দিয়ে আমরা কিন্তু তাইলে একটা সুন্দর একটা স্টোরি টেলিং আমরা চাইলে করতে পারি। চমৎকার একটা লাইট আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এইবার কারা আসবা? তোমরা সালাম দেখছো কেউ? পুরো ফিল্মে ডার্ক, কিন্তু লাইটের অনেক কাজ, ওগুলো স্যার বানানো অনেকটা অনেক কাজ। কালার গ্রেডিং এর কাজ, কালার ভাই সালার যে মুভিটার যে কালারের সালারের যে কালারিস্ট, এটা মনে করো আনডাউটলি তুমি মানে একটা কি বলা যায় হলিউড সালারের কালারিস্ট হচ্ছে 100% হলিউডে কাজ করে। মানে সালার মুভিতে যে কালারিস্ট ছিলেন এটা তুমি ধরেই নিতে পারো যে উনি তোমার মানে হলিউডের মুভিগুলোতে কাজ করে, ওই লেভেলের স্ট্যান্ডার্ড কালার। ওরা স্যার ট্রাই করছে সব মুভি, যেমন এরকম ট্রাই করছে যেরকম স্টোরি বেসের জন্য এরকম থিম ইউজ করছে স্যার। কেজিএফ সাদা বলিউড এই লাইনটা দাও তো।
আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজন আমাদের আচ্ছা ঠিক আছে, এখন দরকার নেই, 12টার সময় বলতেছি, ওনাদেরকে একটু 12টার দিকে একটু চা খাওয়ানোর একটা ব্যবস্থা করে দেবো। ওকে স্যার। ঠিক আছে, এটা কে দায়িত্ব নিবা?